আজ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট ঘিরে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। প্রশ্ন একটাই, এই বাজেট কি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে পারবে? আজ জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্ভাব্য বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা, যা দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। সরকারের লক্ষ্য আগামী অর্থ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% উন্নীত করা এবং মূল্যস্ফীতি কমিয়ে 7.5% নামিয়ে আনা। উচ্চ মূল্যস্ফীতির চাপে থাকা জনগণের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বড় বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির জন্য প্রায় 1,38,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব থাকতে পারে। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য 2,000 কোটি টাকার তহবিল, উদ্যোক্তা উন্নয়ন তহবিলে 225 কোটি টাকা এবং 25 লাখ নাগরিকের জন্য নতুন হেলথ কার্ড কর্মসূচির ঘোষণা আসতে পারে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে অর্থনীতিবিদদের মতে সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রায় 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা। অন্যদিকে বাজেটে প্রায় 2,43,000 কোটি টাকার ঘাটতি থাকছে, যা পূরণে সরকারকে ব্যাংক ঋণ ও বৈদেশিক সহায়তার উপর নির্ভর করতে হবে। নতুন সরকারের প্রথম বাজেট তাই শুধু সংখ্যা নয়, বরং এটি হবে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং অর্থনীতিকে স্থিতিশীল করার বড় পরীক্ষা। এখন দেখার বিষয় এই বাজেট সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুমাইয়া হক তন্নি। নিউজ ফ্ল্যাশ 71 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।